এই এভরিওয়ান মাই দিব্যেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে তোমাদের ইন্টারনাল নিয়ে কথা বলবো। ইন্টারনাল কতগুলো পরীক্ষা হবে, কত নাম্বার থাকে ইন্টারনালে, ইন্টারনালের ক্ষেত্রে কোশ্চেন কোথা থেকে হবে, খাতা কোথায় দেখা হবে, সব কিছু কিন্তু কভার হবে। তার সাথে আরও কিন্তু কিছু ডিটেলস তোমাদের সাথে আমি ডিসকাস করতে চলেছি। ফার্স্ট অফ অল, ইন্টারনাল এক্সাম যেটা, সেটা কিন্তু কলেজের ভেতরের এক্সাম এবং সেখানে প্রশ্নপত্র কলেজই বানাবে। তোমাদের যে টিচার পড়াচ্ছেন পসিবলি তিনিই কিন্তু বানাবেন এবং খাতাও কিন্তু তিনিই দেখবেন। ঠিক আছে, প্রথমত এই ব্যাপারটা কিন্তু বোঝো। ইন্টারনাল যদি এবারে মার্কসের ওয়েটেজ কত কিনা যদি বোঝার থাকে, তাহলে সেক্ষেত্রে কমপ্লিট মার্কস ডিস্ট্রিবিউশন যেটা, সেটা বুঝতে হবে। টোটাল যে কোনো থিওরিটিক্যাল সাবজেক্ট, যেমন ধরো তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে ম্যাথামেটিক্স আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ আছে। যে কোনো ব্রাঞ্চেই তুমি পড়াশোনা করো, তোমাকে কিন্তু এই চারটে সাবজেক্টই পড়তে হচ্ছে। এবার এই যে চারটে সাবজেক্ট আছে, এই চারটে সাবজেক্টের প্রত্যেকটার ক্ষেত্রেই তোমাদের 100 নাম্বার করে কিন্তু থাকছে। ঠিক আছে, এই 100 নাম্বারের মধ্যে 60 নাম্বার থাকছে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন, বা আমরা যেটাকে সেমিস্টার এক্সাম বলি সেটাতে। বাকি 40 নাম্বার কলেজের হাতে থাকে। বাকি 40 নাম্বার কীভাবে ডিস্ট্রিবিউটেড হয়, 20 নাম্বার থাকে ইন্টারনালে, 10 নাম্বার নেক্সট যে 10 নাম্বার সেটা থাকে অ্যাটেন্ডেন্সে, এবং তারপরে আরও 10 নাম্বার থাকে যেটা কিন্তু তোমাদের প্রজেক্ট ভাইবা কোনো না কোনোভাবে কিন্তু তোমাদের কলেজ সেই মার্কসটা দেয়। ঠিক আছে, প্রত্যেকটা কলেজে এটা কিন্তু আলাদা আলাদা হয়। লাস্ট যে 10 নাম্বারটা বলছি সেটা ইন্টারনাল, কিন্তু প্রত্যেকটা কলেজে তো ইন্টারনাল এক্সামিনেশন হয়। ফার্স্ট ইন্টারনাল এক্সামিনেশন বলে দেওয়া হয়েছিল যে হয়তো 22 তারিখ থেকে হবে, যখন আমরা স্পেশালি শুরুতে ক্লাস যাচ্ছিলে সেই সময়। কিন্তু ব্যাপার হচ্ছে এখন যে যে 22 তারিখে তো কোনোভাবে পসিবল হচ্ছে না ইন্টারনাল, সেটা তোমরা বুঝতেই পারছো। 22 তারিখে পসিবল হচ্ছে না, এরপর তোমাদের কিন্তু দুর্গাপূজার ছুটি কিন্তু পড়ে যাচ্ছে। দুর্গাপূজার ছুটির পরেই কিন্তু তোমাদের যে ইন্টারনাল সেটা কিন্তু হওয়ার কথা। সেই ইন্টারনাল যেটা, সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট হয়। ইন্টারনালে যদি ভালো মার্কস স্কোর করতে না পারো, প্রথমত ইমপ্রেশন তো খারাপ হয়েই যায়। দ্বিতীয়ত, এই যে 20 নাম্বার ইন্টারনালে থাকে না, তার সাথে সাথে যে বাকি 20 নাম্বার সেটার উপরও কিন্তু ইফেক্ট পড়বে ইন্টারনালে যদি খারাপ নাম্বার আসে তাহলে। আর যদি ভালো নাম্বার আসে তাহলে সেক্ষেত্রে ভালো ইফেক্টও পড়বে, সেটা বুঝতে পারছো নিশ্চয়ই। তো সেই ক্ষেত্রে একটু ভালো নাম্বার আনার কিন্তু চেষ্টা করতে হবে। শুধু চেষ্টা নয়, আনতেই হবে, তোমরা কিন্তু ধরে রাখো। আর এই 40 নাম্বারটা যদি ভালো করে পেয়ে যাও, তাহলে সেক্ষেত্রে মার্কসও কিন্তু ভালো ক্যারি করবে। যারা ভাবছো না যে পরের বছর ট্রান্সফারের আমাদের নোটিশ আসবে, তখন আমরা ট্রান্সফার করব কলেজ বা ব্রাঞ্চ, তাদের কিন্তু ভালো নাম্বার আনাটা খুব বেশি জরুরি। তো ভালো নাম্বার কিন্তু আনার চেষ্টা করবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। ইন্টারনালের ক্ষেত্রে কিন্তু কোশ্চেন প্যাটার্ন এটসেট্রা আলাদা আলাদা কলেজে আলাদা আলাদা রকমভাবে কিন্তু করা হয়। জেনারেলি যেটা তোমাদের কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্নটাকেই কিন্তু রাখা হয়, সেটাকে চেঞ্জ করা হয় না, এটা কিন্তু মাথায় রাখবে। এবারে ইন্টারনালের ক্ষেত্রে সাজেশন এটসেট্রা যেগুলো, সেগুলো তো আমি না হয় দেবোই আমার ব্যাচের মধ্যেও। বাট ব্যাপার হচ্ছে কলেজে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলোর উপরেও কিন্তু একটু ফোকাস করতে হবে ইন্টারনালের ক্ষেত্রে। কারণ কলেজে যে টিচার যেরকম অঙ্ক করাচ্ছে, সেই টিচার কিন্তু সেই টাইপেরই অঙ্ক বা থিওরিজ কিন্তু দিতে পারে ইন্টারনালের ক্ষেত্রে বেশি। এই কথাটা কিন্তু মাথায় রাখবে। যেহেতু কলেজের এক্সাম, তাই কিন্তু কলেজের মতো করে এক্সাম নেওয়া হয়। বাকি ইন্টারনালের ক্ষেত্রে একটু একটু প্রিপারেশন করো, ভালো ইন্টারনাল এক্সামই হয় ম্যাক্সিমামের, কারণ ছোটো এক্সাম, ভালো এক্সাম হওয়ারই কথা। বাকি ফার্স্ট সেমিস্টারে যারাই পড়ছো, প্রত্যেকের তো সেম সাবজেক্ট, সেম সিলেবাস। তো যারা ফার্স্ট সেমিস্টারটা আমাদের কাছে পড়তে চাইছো, অবশ্যই কিন্তু নিচে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতেই দেখো আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপটাকে ইনস্টল করার পর আমার ব্যাচে কিন্তু যাবে তোমরা, পেড কোর্সেসের সেকশন বা উপরে ব্যানার, যে কোনো জায়গা থেকেই আমার ব্যাচে যেতে পারো। সেখানে যেয়ে পর ওয়ান টাইম পেমেন্ট যদি করো, একটা কিন্তু এখন অফার চলছে। অফারটা হচ্ছে YHE, এই যে কুপন কোড সেটা, এই কুপন কোডটা যদি অ্যাপ্লাই করো, তাহলে সেক্ষেত্রে সাথে সাথে কিন্তু তোমরা 200 টাকা ছাড় পেয়ে যাবে। এবং তার সাথে সাথে EMI এর অপশন আছে, যেখানে প্রত্যেক মাস কিন্তু তোমাদের পেমেন্ট করে যেতে হবে 199 টাকা কিছু পয়সা, এবং তার মাধ্যমে তোমরা কিন্তু আমার ব্যাচে এনরোলমেন্ট নিতে পারো। যারা যারা চাইছে অবশ্যই কিন্তু এনরোলমেন্ট নিয়ে নিতে পারো। ব্যাচের মধ্যে তোমরা লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, সাজেশনের ডিসকাশন, নোট, তোমাদের যা যা দরকার হয় ফার্স্ট সেমিস্টারে সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।